আশীর্বাদ সারা জীবনই ওর সঙ্গে থাকবে, দুঃখে কষ্টে ভালো মন্দে তোমরা সবাই ওর পাশে থেকো, ওকে সাবস্ক্রাইব করো, ও যেন বড় হতে পারে। Happy birthday to Sholok. গুড মর্নিং ভাই লোক, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে হলো 1 অক্টোবর। আমি একদিন লেটে চলছিলাম কালকে। সো 1 অক্টোবর ইজ মাই স্পেশাল ডে। গেস করো তোমরা। যাই হোক, তোমাদেরকে অত মাথা খাটাতে হবে না, আমি বলে দিচ্ছি। আমার আজকে বার্থডে, আমার আজকে পেদা দিবস, ঠিক আছে? তো এখন যাব হচ্ছে একটু মায়ের মন্দিরে পুজো দিতে, যেহেতু স্পেশাল ডে সেই কারণের জন্য একটু পুজো দেব, দিয়ে দেন তারপরে বাড়িতে আসবো। মা একটু ভালো মন্দ রান্না করছে আজকে আমার জন্য, তো সেটা খাবো, সব কিছু তোমার সাথে শেয়ার করব। আর তোমরা পারলে সাবস্ক্রাইব করতে পারো আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর আমার সাথে একজন শুয়ে শুয়ে দেখো, এখনো শুয়ে আছে, এখনো ঘুমাচ্ছে। যাই হোক, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আজকে ওর আমার সাথে পুজো দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও যায়নি, ওকে তো আমাকে একা যেতে হচ্ছে। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও আসছে, সেটা এরপরে আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক একটু মন্দিরে। আজকে কোনো মোটো ব্লগিং হচ্ছে না, কিন্তু যা হচ্ছে ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট হবে। চলো দেখতে থাকো। তো মায়ের মন্দিরে পুজো দেবো বলে দেখো ফুল মিষ্টি এগুলো সব নিয়েছি, পুজো দেবো। জানি না, এখন দেখলাম একটু মানে খালি খালি রয়েছে, মঙ্গলবার দিন আজকে, খালি কেন সেটা বুঝতে পারছি না। দেখি ভেতরে গিয়ে যে পুজো হচ্ছে কিনা। মন্দিরের পিছন দিকে এসে ভিডিওটা বানাচ্ছি, বাট আজকে মন্দির ভীষণ ফাঁকা ছিল, খুব শান্তিমতো পুজো দিতে পেরেছি। আর যেরকমভাবে পুজো হয়েছে আমি অন্তত খুব খুশি, কারণ এই মন্দিরে সবসময়তে ভিড় থাকে, প্রচুর লোক আসে, বহুত জাগ্রত মন্দির। এটা হচ্ছে আমাদের ডাকঘরের কালী মন্দির। তো মনটা আজকে একটু খুশি রয়েছে যে এত সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। তো চলো এখন বাড়ি থেকে যাই, দেখি মাকে রান্না করছে। তো বাড়িতে তো এসে গেছি, তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আবার একটু ভিডিওটা অন করলাম। সেটা হচ্ছে দিস ইজ আ বক্স। এটা হচ্ছে বোর্ডের, এটা আমি আমার বার্থডেতে নিজে গিফট করেছি। বাট তার আগে দেখি মা কি রান্না করছে। রান্না করছো আজকে? আজকে ডাল, ভাজা, মাংস, পায়েস। আচ্ছা, এটা চিকেন রয়েছে, এখানে চিকেন রান্না হচ্ছে। আর পায়েস হয়ে গেছে? হ্যাঁ, ওই পায়েস রেডি। এখানে ওখানে ডাল রয়েছে, ওখানে ডাল রয়েছে। ডাল আর কি দেখাবো, ডাল এখানে রয়েছে, এখানে পায়েস, আর এখানে চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে। ভাত রেডি। আমার আজকে ছেলের জন্মদিন, তাই আমি, এখন তো বড় হয়ে গেছে, এখন তো সেই নেই, তাই আমি আমার মতন করে একটু রান্না করে ওকে দেব, ও খাবে। আমার আশীর্বাদ সারা জীবনই ওর সঙ্গে থাকবে, দুঃখে কষ্টে ভালো মন্দে তোমরা সবাই ওর পাশে থেকো, ওকে সাবস্ক্রাইব করো, ও যেন বড় হতে পারে, এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা। তো শুনে নিয়েছো মা কি বললো, আর মায়ের কথা কিন্তু অমান্য করবো না। যাই হোক, আমি হলাম সৌরভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্টেজ এক্সপ্লোরার। এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা তোমাদেরকে একদম লাস্ট মোমেন্টে বললাম। দুপুর 1টা বাজে, এখন একটু গাড়িটাকে ওয়াশ করাতে এসেছি, কারণ আজকের এই স্পেশাল ডেতে নিজের যে বাহন বা নিজের যে বাইক, তাকে নোংরা রাখতে পছন্দ হয় না আমার। তো সেই কারণে জন্য গাড়িটাকে ওয়াশ করাতে এসেছি। ওয়াশ করে একটা অন্য ভিডিও শ্যুট করব, সেই ভিডিওটা বানানোর জন্য আমি টেকো কেটে গেছি, টেকো মানে বালা, সে এখনও পর্যন্ত এসে পৌঁছতে পারেনি।
তো যাই হোক, গাড়িটা ধোয়া হোক, দেন তারপর এখান থেকে বেরোবো ভিডিও শ্যুট করতে, তারপরে বাড়িতে যা যা হবে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। দিনের সব থেকে ভালো জিনিস হলো যে বাবা মায়ের আশীর্বাদ, তো সেটাই এখন পর্ব চলছে। সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে পায়েস, সেটা আজকে বানিয়েছে মা। আগে পায়েস খা। তো এই পায়েসটা এখন খাবো, কিন্তু এখন মা পায়েসটা কিন্তু খুবই ভালো বানায়, পুরো মিষ্টিতে ভরা পায়েস, চুমুক। এটা এখন বেশি খেলে কিন্তু খাবারটা খাওয়া যাবে না। এই জন্য অবস্থা দেখে এখনো পর্যন্ত স্নান না করে বসে আছে। বন্ধ করে দিয়েছি সব। এই কি অবস্থা দেখো, তো আমার গামছা পরে বসে আছে, এখনো স্নান করেনি। স্পেশাল ওরকম কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে যেহেতু জন্মদিন বলে ওই 5 রকমের ভাজা যেমন একটা নিয়ম থাকে, সেই সমস্ত ভাজা যারা বাঙাল তারা চিন্তা করতে পারবে যে 5 রকম ভাজা সবার থাকে। আচ্ছা, এখানে রয়েছে একটা লেগ পিস, ঠিক আছে, ডাল রয়েছে আর চিকেন কষা রয়েছে। তো এটা হচ্ছে আজকের ভুড়ি ভোজ, মানে মা রান্না করেছে। অবভিয়াসলি প্রত্যেকদিন মাই রান্না করে, কিন্তু আজকের রান্নাটা অন্য দিনের থেকে কিন্তু আলাদাই হয়, সেটা আমি জানি, এত বছর ধরে তো দেখি একটু বললাম না আলাদা হয়। তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি। Birthday to you, happy birthday to you, happy birthday to Shourok, happy birthday to you. আরে আস্তে আস্তে কাট করছে না, আস্তে আস্তে সেলিব্রেট হচ্ছে। ইস, কি বললো? না না, সারপ্রাইজ সারপ্রাইজ। ইয়েস, তুমি দীর্ঘজীবী হও সেই জন্য। মানে বুঝতে পারলে, এটা পড়ে গেলে গল্প আছে, মানে বুঝতে পারলে মা বলি তোমার রং বছর অনেকক্ষণ চলবে। ভগবানের সিগনেচার। ভাই আয় ভাই আয় ভাই আয়, এই দেখ বৃষ্টি পড়ছে ভাই বাইরে। আমার গায়ে পড়লো, তখনই তো বললাম। হ্যাঁ, গালটি গটি ভাত
সো এই ছিল আমার আজকে জন্মদিনের একটা স্মৃতি, যেটা আমি ইউটিউবে আপলোড করবো এবং তোমাদেরকে দেখার রিকোয়েস্ট রাখবো। ভেবেছিলাম হয়তো যে এবারে জন্মদিনে হয়তো কোনোভাবে কেক কাটা হবে না, কারণ আমার যখন দিদা মারা যায় তারপর থেকে এই জিনিসটা অতটা হয় না, মানে দিদা থাকাকালীন একটা আলাদা ব্যাপার ছিল। আর মা বাড়ি থেকেও সেরকমভাবে কেউ আসেনি, কারণ সবাই একটু ব্যস্ত। আর কিছুদিন আগেই একটা মানে খারাপ ঘটনা ঘটে, যেটা হচ্ছে যে আমাদের একজন আত্মীয় মারা যায়। তো সব মিলিয়ে আর কি সবাই একটু ডাউন হয়ে রয়েছে। তো সেই কারণের জন্য ভেবেছিলাম যে এবারে আবার আমার কেক কাটা হলো না, বাট কেক কাটা হয়েছে। অমৃতা কেক নিয়ে এসছে, পুরো টোটাল আমাদের যে গ্রুপ সেই গ্রুপের সামনে থেকে কেক কাটা হয়েছে। খুব ভালো লাগলো। এটা কি বলবো, মানে একটা সারপ্রাইজ পেয়েছি আমি, যেটা আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে। তো এর থেকে বেশি আর কিছু বলার নেই তোমাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।